তুমি যদি তোমাকে চিনতে পারো তাহলে আমি আল্লাহকে অটোমেটিক তুমি চিনবা। কিভাবে চিনবা? আল্লাহ বলেন, বান্দারে এত সুন্দর হাত তোমারে কে দান করলো, এত সুন্দর চোখ তোমারে কে দান করলো, এত সুন্দর জবান তোমারে কে দান করলো? আমার আল্লাহ বুঝাই, ওয়ালা লাকা সিন্নুন তাকতা, বান্দা তোমার দাঁত ছিল, কাটার শক্তি ছিল না, আমি আল্লাহ তোমাকে দান করেছি। ওয়ালা লাকা ইয়াদুন তাবদিশ, বান্দা তোমার হাত ছিল, ধরার শক্তি ছিল না, আমি আল্লাহ তোমাকে দান করেছি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, বান্দা তোমার জবান ছিল, কথার শক্তি ছিল না, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দান করেছি। আমার আল্লাহ বুঝায়, ওয়ালা লাকা আইনুন তানজুর, বান্দা তোমার চক্ষু ছিল রে, দেখার শক্তি ছিল না, আমি আল্লাহ দান করেছি। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, বান্দা তোমার কলব ছিল, চিন্তা ফিকির ওয়ালা কলব তোমার ছিল না, আমি আল্লাহ তোমাকে দান করেছি। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, রে বান্দা তোমার আকল ছিল, ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা তোমার ছিল না, আমি আল্লাহ তোমাকে দয়া করে দান করেছি। ওয়ালা লাকা রিজুলুন তামশি, বান্দা তোমার পা ছিল, হাঁটার শক্তি তোমার ছিল না, এই সব কিছু আমি আল্লাহ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আল্লাহ বলেন, এরে বান্দা আমি আল্লাহ তোমাকে একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি চিনো না আমি আল্লাহকে, এরে বান্দা তুমি আমারে চিনো না, তুমি নিজের দিকে তাকাও, অটোমেটিক আমি আল্লাহকে তুমি চিনা যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আল্লাহ বলেন, মেরে বান্দা আমি মায়ে মাহিন থেকে তোকে বানাইলাম। মায়ে মাহিন কাকে বলে? মায়ে মাহিন মানে একটা নাপাক পানি। আমার আল্লাহ, আমার মা আমার বাবা যখন এক বিছানায় শায়িত হয়, আমার মা আমার বাবা এক বিছানায় শায়িত হওয়ার পরে আমার মার রেহেমের ভিতরে আমার আল্লাহ একটা নাপাক পানি দেয়। এই নাপাক পানিটারে আমার আল্লাহ 40 দিন ফেরেশতাদের মাধ্যমে মেরামত করে। সুবহানাল্লাহ। কেমন একটা ইম্পর্টেন্ট জায়গা পৃথিবীতে, এর চাইতে কঠিন কোন জায়গা আছে কিনা আমি জানি না, এর চাইতে কোনো কঠিন জায়গা আছে কিনা আমি জানি না। আল্লাহ বলেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি আল্লাহ তোমাকে মায়ে মাহিন থেকে বানাইলাম। মায়ে মাহিন মানে একটা নাপাক পানি। এই নাপাক নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবে। তার মানে বোঝা গেল, যতবার বান্দা সুবহানাল্লাহ পড়বে ততবার আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। আপনি কৃষি কাজ করতেছেন, পড়েন সুবহানাল্লাহ, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ঘাস লাগায় দিবে। আপনি রিক্সা চালক, রিক্সা চালাইতেছেন, সুবহানাল্লাহ পড়লেন, আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ আপনার জন্য লাগায় দিবে। আপনি দুনিয়ার জমিনে হাঁটতেছেন, হাঁটা অবস্থায় সুবহানাল্লাহ পড়তেছেন, আমার আল্লাহ সুবহানাল্লাহর বরকতে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ঘাস লাগায় দিবে। তার মানে বান্দা যতবার সুবহানাল্লাহ পড়বে আমার আল্লাহ ততবার জান্নাতের মধ্যে গাছ লাগায় দিবে। এখন একটা প্রশ্ন হইল, জান্নাতের ভিতরে আল্লাহ গাছ দিবে কেন সুবহানাল্লাহ পড়লে? এটার উত্তর হইল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামে ফায়সালা করে আমি জাহান্নামী হই, তাহলে তো আল্লাহ আমাকে জাহান্নামে ঢুকাবে। তো আমি যেহেতু জাহান্নামী ফায়সালা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আমি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ পড়েছিলাম, একটা গাছ আমার লাগানো আছে কিনা জান্নাতে? আছে। কথা বুঝে বলবেন।
সুবহানাল্লাহ, দুনিয়ার জমিনে পড়লাম জান্নাতের ভিতরে আমার একটা গাছ আছে কিনা? নাই, আছে। এখন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেওয়ার ফায়সালা করেছেন। আমার তো একটা গাছ জান্নাতের ভিতরে। এখন আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার তো আপনার কাছে একটা পাওনা আছে। কি আছে? পাওনা আছে। তখন আল্লাহ বলবে, কি বান্দা পাওনা? বলে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার নবীর হাদিস থেকে শুনছি, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। আমি তো দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ পড়ছিলাম, তো আমার জন্য যদি একটু গাছ লাগানো, দুনিয়ার জান্নাতে যদি গাছ লাগানো হয়, তো আমি জান্নাতের গাছটা একটু দেখি। জান্নাতের গাছটা, জান্নাত আল্লাহ এমন একটা নিয়ামত বানাইছে, এই জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে দ্বিতীয়বার বাহির হওয়ার সুযোগ নেই। যদি আল্লাহরে বুঝায়া সামলায় একবার যদি ওই সুবহানাল্লাহর বরকতে জান্নাতের ভিতরে গাছ দেখবার লাগে যাইতারেন, আর দুনিয়াতে বাইরে জাহান্নাম দেখুন লাগতো না, জান্নাতে যাবেন। ফায়দাটা বুঝছেন? তাহলে সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা এবং 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা এবং 33 বার আল্লাহু আকবার, মোট 333 কত? 99। 333 আল্লাহর নবী বলেন, এই 333 99। আর একবার যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই 333 হলো 99, আর এক যোগ করলে এই দোয়াটা হলো 100। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পড়ে এই আমলটা করবে, আল্লাহর নবী বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আমার আল্লাহ নিজ কুদরতের দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। সহজ আমল না কঠিন আমল? একদম সহজ। প্রত্যেক ফরজ নামাজের পর, যদি ফরজ নামাজের পরে বেশ ভালো লাগে, সুন্নত পড়ার পর আমলটা করে নেবেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। আল্লাহর নবী বলেন, এমন দুইটা শব্দ আছে, যেই দুইটা শব্দ চেয়ারম্যানের কাছে ভালো লাগে না, মন্ত্রীর কাছে ভালো লাগে না, মেম্বারের কাছে ভালো লাগে না, প্রধানমন্ত্রীর কাছে ভালো লাগে না। আল্লাহর নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, এমন দুইটা শব্দ আছে রে, এই দুইটা শব্দ আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে। খাফিফাতান আলাল লিসান, বান্দা ভাবিও না এই শব্দ উচ্চারণ করতে 3 মনোজন, এমন না। আল্লাহর নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, এমন দুইটা শব্দ আছে, যেই দুইটা শব্দ আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে। খাফিফাতান আলাল লিসান, এই দুইটা শব্দ মুখে উচ্চারণ করতে সহজ, তবে সাকিলাতান ফিল মিজান, এই সহজ শব্দগুলা যখন মিজানের পাল্লায় রাখা হবে, আমার আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন মিজানের পাল্লায় এই সহজ শব্দগুলা রাখা হবে, সাকিলাতান ফিল মিজান, ওই মিজানের পাল্লা অটোমেটিক ভারী হয়ে যাইবে। শব্দগুলা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি কঠিন? সহজ না? এই জন্য আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাকাসুরের
দুইটা আয়াত তিলাওয়াত করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিসের টুকরা তিলাওয়াত করেছে। আল্লাহ চাহিয়ে তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যে আলোচনা করব, আল্লাহ আমাকে আপনাদেরকে উভয়কে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। ভালো করে বুঝবেন, কোরআনকে আল্লাহ তাআলা দুইটা ভাগে নাজিল করছেন। কয়টা ভাগে? দুই ভাগে। প্রথম ভাগ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে বান্দার যতটুকু জরুরত লাগবে আল্লাহ ততটুকু নাজিল করছেন। মানে আল্লাহ এমনিতেই আয়াতগুলো নাজিল করছে বান্দার জরুরতের কারণে। দ্বিতীয় অংশ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ কিছু আয়াত নাজিল করছে। দুইটা বাদ বুঝছেন? প্রথম পার্ট কোরআনের হলো যে বান্দার জরুরত অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে, যেগুলো এগুলো বেশি। আর কম কোনগুলা? কম হলো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াত নাজিল করছে। যেরকম দৃষ্টান্তমূলক একটা শোনায়, সাহাবা একরামরা মদ খায়া নামাজ পড়ে। কি খায়া? মদ খায়া। তখন মদ হারাম ছিল না। ফেস লাগাই না আবার, তখন মদ কি ছিল না? হারাম ছিল। মদ খায়া যখন নামাজ পড়তে যায় তখন নামাজের মধ্যে ভেজাল আইব কি নাইব না? এটা আমরা এখন জানছি কেরে? আল্লাহর নবী জানাইছে দিকে। সাহাবা একরাম যখন মদ খায়া নামাজে যায় তখন নামাজে গেলে একটু উলট পালট করে নামাজ ঠিক মতো আদায় করতে পারে। তখন আল্লাহ আয়াত নাজিল করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে দাঁড়া যাও না, ওয়া আনতুম সুকারা, যতক্ষণে নেশাগ্রস্ত অবস্থায়। কি অবস্থায়? তাহলে মোট কথা দাঁড়ালো যে হে ঈমানদারেরা, তোমরা নেশা করলে নামাজে যায়। এই যে আয়াতটা নাজিল করলো, কি জন্য নাজিল করছে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিসের পরিপ্রেক্ষিতে? ঘটনার পরিপ্রেক্ষিতে। ঠিক তদ্রুপ এই আয়াতকে অনেক সূরের দল আছে এই আয়াতটাকে ব্যবহার করে বলে যে আল্লাহ কোরআনেই কইছে নামাজের দ্বারে কাছে না যাবার লাগি। কিছু সূর আছে, সূর সবচাইতে বড় সূর যে নামাজ চুরি করে। কিছু সূর আছে এই সূরের দলে বলে যে নামাজের দ্বারে কাছেও যাওয়ান লাগতো না। আল্লাহ কোরআনে কয় কেমনে কইছে? আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা, নামাজের দ্বারে কাছে যাও না। অর্থ ঠিক আছে। এটা কেমন হইছে? দেওয়ালের মধ্যে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। হে পড়ছে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা। আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা, তোমরা নামাজের দ্বারে যাও না, নামাজের নিকটবর্তী হয় না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থা। মানে তোমরা নেশা করে নামাজে যাও না, নামাজে গেলে নামাজে কি বিঘ্নতা সৃষ্টি হবে। এখন যেই ব্যক্তি বুঝলো নামাজ পড়ন লাগতো না, কি বাইল বুঝছে না উল্টা বুঝছে? উল্টা বুঝছে। এমন উল্টা বুঝি না আসেনি? অবাক আল্লাহ বুঝার তৌফিক দান। তাহলে বলতেছিলাম কোরআনের দুইটা পাতের মধ্যে দ্বিতীয় পাঠের আলোচনা আমাদের। আমি যেই দ্বিতীয় পাঠটা যেটা বললাম যে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়, এটাকে বাংলাতে এবং আরবিতে এবং উর্দুতে এবং ফার্সিতে শানে নুজুল বলা হয়। কি বলা হয়? শানে নুজুল। আমি যেই সূরার দুইটা আয়াত তিলাওয়াত করেছি, এই সূরারও একটা শানে নুজুল আছে। এখন প্রশ্ন হলো শানে নুজুল কাকে বলে? আগে কিন্তু বলছি, স্পষ্ট করার জন্য বলতেছি। এখন প্রশ্ন হলো শানে নুজুল কাকে বলে? সহজভাবে বুঝতে গেলে শানে নুজুল বলা হয় যেই ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হয় তাকে বলা হয় শানে নুজুল। বুঝছেননি? যেই ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হয় তাকে বলা হয় শানে নুজুল।
আমি যেই সূরার দুটো আয়াত তিলাওয়াত করেছি এই সূরারও একটা শানে নুজুল আছে। এর শানে নুজুলটা কানজুন নুকুল ফি আসবাবিন নুজুল একটা কিতাব, খুব সুন্দর একটা কিতাব। এই কিতাবের মধ্যে এই আয়াতের সুন্দর একটা শানে নুজুল লিখছেন। শানে নুজুলটা হলো আনসার গোত্রের দুই দল লোক। আনসার কারা? রসুলের জামানায় রসুলের সাহাবায়ে কেরামদেরকে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, খানা খাদ্য দিয়া, সব দিক দিয়া সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার সাহাবী। আনসার গোত্রের দুই দল লোক, তারা পরস্পরে একজন আর একজনের সাথে তাফাখারু ওয়া তাকাসারু সম্পত্তি নিয়ে বড়াই করে, সম্পত্তির প্রতিযোগিতা করে। কি করে? সম্পত্তির প্রতিযোগিতা করে। তখন আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে খুব সুন্দর করে দুনিয়া থেকে বিমুখ হওয়ার জন্য বান্দাকে বলতেছে। আল্লাহ বলেন আলহাকুম, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কোন জিনিস? আত্তাকাসুরু, তোমাদের পরস্পরের সম্পত্তির প্রতিযোগিতা তোমাদেরকে ভুলায় দিছে। কোন জিনিস থেকে ভুলায় দিছে? আন রব্বে কারীম, আল্লাহ থেকে। কার থেকে? আল্লাহ থেকে। এই সম্পত্তির কারণে তুমি নামাজে যাও না, এই সম্পত্তির কারণে তুমি সদকা করো না, এই সম্পত্তির কারণে তুমি জিনায় লিপ্ত হও, এই সম্পত্তির কারণে তুমি ব্যভিচারে লিপ্ত হও, এই সম্পত্তির কারণে তুমি ঝগড়া করো, এই সম্পত্তির কারণে খুন মার্ডার ইত্যাদি করো। আল্লাহ বলেন আলহাকুম, তোমাদেরকে ভুলায় দিছে। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন আলহাকুম, তোমাদেরকে ভুলায় দিছে আত্তাকাসুরু, সম্পত্তির প্রতিযোগিতা, আন রব্বে কারীম, আল্লাহ থেকে। কোন দিন পর্যন্ত? আল্লাহ এটাও কোরআনে বলে দিছে। আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই সম্পত্তির বড়াই করতে করতে একদিন তোমার মসজিদের মাইকে এলান হবে অমুক দুনিয়াতে না। বুঝাতে পারছি না এর অর্থ? আবার বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন আলহাকুম, আল্লাহ বলেন আলহাকুম, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আত্তাকাসুরু, তোমাদের পরস্পরের সম্পত্তির প্রতিযোগিতা, আন রব্বে কারীম, আল্লাহ থেকে। কোন দিন পর্যন্ত? আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই সম্পত্তির বড়াই করতে করতে, এই সম্পত্তির প্রতিযোগিতা করতে করতে একদিন মসজিদ এলান হবে আব্দুর রহমান দুনিয়ার জমিনে নাই। আল্লাহ বুঝাই বান্দারে, তোর এলান হয়ে যাবে দুনিয়ার জমিনে নাই, তোর সাথে কোনো কিছুই যাইব না, তোর আমল শুধু যাইব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা বুঝায় দুনিয়া সাজাও, দুনিয়াকে গঠন করো, আমল দ্বারা গঠন করো, নামাজ আদায় করো, সদকা করো, ভালো ভালো কাজ তুমি যদি করে যেতে পারো, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে আযাবে গ্রেফতার করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়া জান্নাতের ভিতরে ঢুকায় দেব। তাহলে আল্লাহ আয়াত দ্বারা বুঝায় যে হে দুনিয়ার মানুষ, আল্লাহ থেকে তোমরা যদি কি ভুলায় রাখছে বুঝতেছো নি? বলে কি? শুধু সম্পত্তির প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন আয়াতের দ্বারা, রে দুনিয়ার মানুষ, তোমার দুনিয়ার জমিন থেকে কোনো কিছুই নিয়ে যেতে পারবা না, শুধু আমলটা তোমার সাথে যাবে। আল্লাহ বুঝায় এই দুনিয়ার জমিনে সম্পত্তির জন্য এত কিছু করতেছো, এই সম্পত্তির জন্য খুন করতেছো, এই সম্পত্তির জন্য নামাজ ছাড়তেছো, এই সম্পত্তির জন্য সুদ খাইতেছো। আমার আল্লাহ বুঝায় এই সম্পত্তি তুমি কারে দিয়া যাইবা? তোমার সন্তানের সম্পত্তি দিয়া যাওয়ার পরে সে সুদ খাবে, ঘুষ খাবে,
হারাম জায়গায় এই হারাম জায়গার মধ্যে সম্পত্তিগুলো ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় এই সম্পত্তি দিয়া তুমি প্রতিযোগিতা না করে এই সম্পত্তির ভালো ব্যবহার করো। যদি দুনিয়ার জমিনে এই সম্পত্তি দিয়া যদি তুমি ভালো ব্যবহার করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর জিম্মায় আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দেব। তাহলে আয়াত দ্বারা বুঝলাম দুনিয়ার জমিনে সম্পত্তির প্রাচুর্যের যে প্রতিযোগিতা করি, প্রতিযোগিতাটা কেমন? ছোট ভাই যদি বিদেশ থাকে, সে যদি 2 তলা বিল্ডিং দেয়, বড় ভাই কইব ছোট ভাই 2 তলা বিল্ডিং দিছে, আমি যদি 3 তলা না দিতে শরম লাগবো। কি লাগবো? শরম। ছোট ভাই 10টা গরু কিনছে, বড় ভাই কইব আমি যদি 20টা গরু কিনি না কিনি আমি হের কাছে ছুড়ু, সমাজের কাছে ছুড়ু। ছোট ভাইয়ের মেয়ের বিয়াতে যদি খরচ হয় 3 লাখ টাকা, বড় ভাই কইব আমি খরচ করুম 5 লাখ টাকা। কেন? সওয়াবের জন্য, প্রতিযোগিতার জন্য। কিসের জন্য? প্রতিযোগিতার। এই জন্য আমরা উচিত আমরা এই প্রতিযোগিতা সাইরা আখিরাতের ফিকির কিভাবে করা যায় সেই চিন্তা ফিকির করা। ঠিক না বেঠিক? আখিরাতের ফিকির করলে লাভ কি? আখিরাতের ফিকির করলে সবচাইতে বড় লাভ হলো চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা আমাকে দান করবে। কি জান্নাত? চিরস্থায়ী জান্নাত আমাকে আল্লাহ দান করবে। আমি যে হাদিসটা পড়ছি, আল্লাহর রাসূল আমার তেলাওয়াতকৃত হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ডাক্তার সেনা, যে ইঞ্জিনিয়ার সেনা, সমাজের যে বড় মাতব্বর সেনা। তাহলে সবচেয়ে বড় জ্ঞানীকে আল্লাহর নবী বলেন আল কাইয়িস, সবচেয়ে বড় জ্ঞানী হলো ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে চিনতে পারবে, নিজেকে নিজে চিনতে পারবে। 2 নাম্বার ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৌতের আগে আগে কোন জিনিসটা কাজে লাগবে এই জিনিসটা মরণের আগে তৈরি করে নাও। তাহলে কয়টা জিনিস? 2টা। 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেন আল কাইয়িস, সবচেয়ে বড় জ্ঞানী হলো ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে চিনল। 2 নাম্বার ওয়া আমিলাল মাউত, এবং মরণের আগে আগে মরণের সামানা তৈরি করে। এখন 1 নাম্বার, আমি আমাকে কিভাবে চিনব? আমি আমাকে কিভাবে চিনব? কিতাবের মধ্যে আছে মানে আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে নিজে চিনল সে তার মালিক আল্লাহকে অটোমেটিক চিনতে পারবে। কথা কি বলছি? যে নিজেকে নিজে চিনতে পারলো সে তার মালিক আল্লাহকে অটোমেটিক চিনতে পারবে। এখন প্রশ্ন হইল যে আমি আমারই কেমনে চিনতাম? আমি আমাকে কিভাবে চিনব? এই প্রশ্নের উত্তর যে এই হাত নামক নিয়ামতকে আমার বাপ দাদা দিয়ে গেছে। কি বলেন আপনারা? এই যে এত সুন্দর হাত, এটাকে আমার বাপ দাদার ওয়ারিশ সূত্রে পাইছি। এত সুন্দর চোখ কি আমার বাপ দাদার ওয়ারিশ সূত্রে পাইছি। এত সুন্দর নাক কি আমার বাপ দাদার ওয়ারিশ সূত্রে পাইছি। তাহলে আমার মাথা থেকে পা পর্যন্ত কোন জিনিস আমি আমার বাপ দাদার ওয়ারিশ সূত্রে পাই নাই, আমার আল্লাহ আমাকে দান করছে। বুঝাতে পারছি না? মানে আমি আমাকে কিভাবে চিনব? এর 1 নাম্বার ব্যাখ্যা হলো আমার মাথা থেকে পা পর্যন্ত এমন একটা জিনিস নাই যেই জিনিসটা আমি আমার বাপ দাদার ওয়ারিশ সূত্রে জমিন যে পাইছি, এই জমিনের সাথে আমার বাপ কয়ে গেছে আমার হাতটা কাটতে আমার ভূতের গেলে এমন কয়ে গেছিল, এমন ছাড়াইছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে বান্দা আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আল্লাহ বলেন রে বান্দা, তুমি যদি তোমাকে চিনতে পারো তাহলে আমি আল্লাহকে অটোমেটিক তুমি চিনবা। কিভাবে চিনবা? আল্লাহ বলেন বান্দা রে, এত সুন্দর হাত তোমারে কে দান করলো? এত সুন্দর চোখ তোমারে কে দান করলো?
এত সুন্দর জবান তোমারে কে দান করলো? আমার আল্লাহ বুঝাই ওয়ালা লাকা সিন্নুন তাকতা, বান্দা তোমার দাঁত ছিল, কাটার শক্তি ছিল না, আমি আল্লাহ তোমাকে দান করেছি। ওয়ালা লাকা ইয়াদুন তাবদিশ, বান্দা তোমার হাত ছিল, ধরার শক্তি ছিল না, আমি আল্লাহ তোমাকে দান করেছি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, বান্দা তোমার জবান ছিল, কথার শক্তি ছিল না, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দান করেছি। আমার আল্লাহ বুঝায় ওয়ালা লাকা আইনুন তানজুর, বান্দা তোমার চক্ষু ছিল রে, দেখার শক্তি ছিল না, আমি আল্লাহ দান করেছি। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, বান্দা তোমার কলব ছিল, চিন্তা ফিকির ওয়ালা কলব তোমার ছিল না, আমি আল্লাহ তোমাকে দান করেছি। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, রে বান্দা তোমার আকল ছিল, ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা তোমার ছিল না, আমি আল্লাহ তোমাকে দয়া করে দান করেছি। ওয়ালা লাকা রিজুলুন তামশি, বান্দা তোমার পা ছিল, হাঁটার শক্তি তোমার ছিল না, এই সব কিছু আমি আল্লাহ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আল্লাহ বলেন এরে বান্দা আমি আল্লাহ তোমাকে একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম। আল্লাহ বলেন বান্দা তুমি চিনো না আমি আল্লাহকে, এরে বান্দা তুমি আমারে চিনো না, তুমি নিজের দিকে তাকাও, অটোমেটিক আমি আল্লাহকে তুমি চিনা যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আল্লাহ বলেন মেরে বান্দা আমি মায়ে মাহিন থেকে তোকে বানাইলাম। মায়ে মাহিন কাকে বলে? মায়ে মাহিন মানে একটা নাপাক পানি। আমার আল্লাহ আমার মা আমার বাবা যখন এক বিছানায় শায়িত হয়, আমার মা আমার বাবা এক বিছানায় শায়িত হওয়ার পরে আমার মার রেহেমের ভিতরে আমার আল্লাহ একটা নাপাক পানি দেয়। এই নাপাক পানিটারে আমার আল্লাহ 40 দিন ফেরেশতাদের মাধ্যমে মেরামত করে। সুবহানাল্লাহ। কেমন একটা ইম্পর্টেন্ট জায়গা পৃথিবীতে, এর চাইতে কঠিন কোন জায়গা আছে কিনা আমি জানি না, এর চাইতে কোনো কঠিন জায়গা আছে কিনা আমি জানি না। আল্লাহ বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি আল্লাহ তোমাকে মা এ মাহিন থেকে বানাইলাম। মা এ মাহিন মানে একটা নাপাক পানি। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তোমার মার রেহেমের ভিতরে দিলাম। মার রেহেমের ভিতরে এই নাপাক পানিটারে আমি আল্লাহ তাআলা 40টা দিন ফেরেশতাদের মাধ্যমে মেরামত করি। কি করি? আমরা ইট মিল দেখি না, ইট মিল, ইট মিলে মেঝে গিয়ে দেখবেন ইটের হেরা প্রথম ইট বানাইলা কাই করে ফেকরে কি গুল করে কইরা খুব মানে এটার মেরামত করতে করতে এক পর্যায়ে কি বানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আল্লাহ বলেন রে বান্দা তুমি ভাবিও না তুমি অনেক কিছু হইছো, অনেক কিছু হইবা, তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বের স্থানে দান করিয়েছি। এরে বান্দা তোমারে আমি আল্লাহ একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে বানাইছি। আল্লাহ বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আল্লাহ বলেন রে বান্দা আমি আল্লাহ তোর একটা নাপাক পানি থেকে বানাইলাম। এই নাপাক পানিটারে আমি আল্লাহ তোর মার রেহেমের ভিতরে দেওয়ার পরে 40 দিন ফেরেশতাদের মাধ্যমে মেরামত করে করে আমি আল্লাহ একটা জমাট বাঁধা রক্ত আমি আল্লাহ তাআলা বানায় দিলাম। এই জমাট বাঁধা রক্তটাকে আমার আল্লাহ 40 দিন ফেরেশতাদের মাধ্যমে মেরামত করে করে একটা চাবানোর মতো গোস্তের টুকরা আমার আল্লাহ বানায় দেয়। এই চাবানোর মতো গোস্তের টুকরা বানানোর পর 40 দিন ফেরেশতাদের মাধ্যমে মেরামত করে করে আমার আল্লাহ একটা হাড্ডি রূপে রূপান্তরিত করে। আমার আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, এই হাড্ডির উপরে গোশত দিতে 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 আমি আল্লাহ তোমাকে তো বড় করলাম। তার মানে মূলে আমার কোনো কিছুই ছিল না। আমার আজকে 1.5 হাত বডি, আমার আজকে 6 ফুট লম্বা, এত বড় শরীর কে দান করলো? গান বাজানোর জন্য। আমার এত বড় শরীর কে দান করলো? গান বাজানোর জন্য।
বেহায়া কাজ করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, নামাজ ছাড়ার জন্য, তারপর মানুষের হায়া লজ্জা লাগে না একবার। যেই মালিক এত কিছু দিল, যেই মালিক এত সুন্দর হাত দিল, যেই মালিক এত সুন্দর জবান দিল, যেই মালিক এত সুন্দর চোখ দিল, দৃষ্টান্তবিহীন এত সুন্দর সুন্দর জিনিস আমি মালিক আমারে বানায় দিল, দিয়া দিল, আমি না চাইতে আমার মালিক দিল, তারপরও মালিকের শুকরিয়া আমরা করতে পারি। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দা, তুমি যদি এতটুকু গণনা করো, তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ যেই নিয়ামত দিছি, তুমি যদি গণনা করো, গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে বান্দা, তুমি কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ধীরে ধীরে তোমাকে বড় করলাম। বড় করার পরে এক পর্যায়ে তোমাকে আমি আল্লাহ মার রেহেমের ভিতর থেকে, পেটের ভিতর থেকে দুনিয়ার হাওয়া বাতাস আমি আল্লাহ দেখাইলাম। দুনিয়ার হাওয়া বাতাস দেখানোর পরে ধীরে ধীরে আমি আল্লাহ পুকুরের পানি থেকে তোমারে বাঁচাইয়া, আমি আল্লাহ বিষ থেকে তোমারে বাঁচাইয়া, আমি আল্লাহ তোমাকে গাড়ির নিচে না ফালাইয়া, আমি আল্লাহ বিভিন্ন রোগ মুসিবত তোমারে না দিয়া ধীরে ধীরে আমি আল্লাহ তোরে বড় স্বাস্থ্যবান করলাম। আমি আল্লাহ তোরে জেহেন দিলাম, আমি আল্লাহ সুন্দর চোখ দিলাম দেখার জন্য। এত কিছু দেখার পরে, এত কিছু দেওয়ার পরে বান্দা কিভাবে আমার নিমুখারামি করো? আল্লাহ কি বলে, কিভাবে তুমি আমার নিমুখারামি করো? হাত্তা তারজিউ ইলা দীনিকুম। তারপরও কেন বুঝে আসে না যে মালিক সব কিছু দিল, ওই মালিকের জন্য কি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত পড়া যাবে না? আর নামাজ ছাড়বেন না কে? ইনশাআল্লাহ হাত তোলেন। শুধু নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আয় আল্লাহ, যারা হাত তুলছে আল্লাহ সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই, এরে বান্দা, তুমি কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ তোমারে দান করলাম। এরে যুবক ভাই, তুমি তাকায় দেখো, তোমার সাথী ভাইয়ের বডিটা জীর্ণ শীর্ণ, তোমার বডিটা আমার আল্লাহ বড় ফাঁস বানায় দিছে। তোমার চেহারারে আপেলের মতো গোল করে বানাইছে, তোমারে দেখলে বড় সুন্দর লাগে, তোমার আল্লাহ স্মার্ট করে বানাইছে। এত সুন্দর আমার মালিক যে বানাইলো, একবারও আমার মালিকের শুকরিয়া আদায় করে মসজিদে গিয়ে সেজদা দিলা না। আমার আল্লাহ বুঝায়, এরে বান্দা, নিমুখারামি করি না। আমি আল্লাহ এত কিছু তোমার দিলাম, দেওয়ার পরও আমি আল্লাহকে তুমি চিনো না। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বলেন, যারা দুনিয়া থেকে আমাকে চিনছে না, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে লা ইউকাল্লিমুল্লাহু, আল্লাহ ওই দিন ওই বান্দাদের সাথে কথা বলবে না। সোজা কথা, আপনি আল্লাহরে দুনিয়া থেকে চিনছেন না, আল্লাহ আপনারে। এই জন্য আল্লাহকে চিনার দরকার আসেনি। এই জন্য দুনিয়া থেকে আখেরাত কিভাবে বানায় নেওয়া যায় সেই ফিকির বেশি বেশি করা দরকার। দরকার কিনা ভাই? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাস। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, তুমি যতই ধনী হও, যত দাপটশীল লোক হও, এরে আমার উম্মত, আল্লাহর নবী বলেন, যত দাপটশীল লোক হও, যতই ধনী হও, যতই গরিব হও, তোমার খাটির পিছনে পিছনে 3টা জিনিস রওনা দিবে। কয়টা জিনিস? আর জোরে বলেন, কয়টা জিনিস? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, আহলুহু, তোমার খাটির পিছনে পিছনে তোমার পরিবারের লোকজন রওনা দিবে। তুমি এই এলাকার যত বড় দামি লোক হও, তুমি মারা গেলে তোমার খাটির পিছনে পিছনে তোমার পরিবারের লোকজন রওনা দিবে। 2 নাম্বার, ওয়া মালুহু, যত সম্পদ তুমি কামাইলা, ওই সম্পদগুলো তোমার খাটির পিছনে পিছনে রওনা দিবে। 3 নাম্বার, ওয়া আমালুহু, যত আমল তুমি করলা, ওই আমলগুলো তোমার খাটির পিছনে পিছনে রওনা দিবে। আল্লাহর নবী বলেন, তিনটা জিনিস খাটির পিছনে পিছনে রওনা দিবে। এখন বোঝার বিষয় হলো, আল্লাহর নবী বলেন, কবর থেকে 2টা জিনিস বাড়ির দিকে রওনা দিবে। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন,
আহলুহু, এক নাম্বার ইয়ারজু ইসনান, দুইটা জিনিস কবর থেকে বাড়ির দিকে রওনা দিবে। এক নাম্বার আহলুহু, আমি আপনি মারা গেলে এমন ফ্যামিলির কেউ লোক আছে যে কবরের মধ্যে থাকবো নাকি? বাপ মারা গেছে, ছেলে কেউ মাটিটা ফাঁক করে দেয়, আমি ভিতরে ঢুকে দেয়, কইব? আল্লাহ নবী বলেন আহলুহু, তুমি যত বড় দামি লোক হও, তোমার কবরস্থানে দাফন করার পরে তোমার পরিবারের লোকজন বাড়ির দিকে রওনা দিবে। দুই নাম্বার আল্লাহ নবী বলেন ওয়া মালুহু, তোমার সম্পদগুলো বাড়ির দিকে রওনা দিবে। একটা জিনিস তোমার আমার কবরের মধ্যে থাকবে, ওই জিনিসটা হলো তোমার আমার আমল। এই জন্য আল্লাহ নবী আর এক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত বলে অমুক ক্ষেত আমার, অমুক বাড়ি আমার, অমুক গাড়ি আমার। আমার উম্মত শুধু বলে অমুকটা আমার, তুমুকটা আমার, অমুকটা আমার, তুমুকটা আমার, বলে কি বলে না? আমরা যদি 2-3 কানি ক্ষেত কিনতারি তে পারি না একটা মাইক লাগায় হুদায় লস করতে, ঠিক না বেশি? 2-3 কানি জমি যদি কিনতে পারি না, মাইকটা লাগায় লস করতাম, 200 টাকা লাগায় যে আমি তো মুখ জমিটা কিনছি, ঠিক না? আল্লাহর নবী বলেন ইয়াকুলু ইবনে আদম মালি মালি। আল্লাহর নবী বলেন আমার উম্মত বলে অমুক ক্ষেত আমার, অমুক বাড়ি আমার, অমুক গাড়ি আমার, অমুক বিল্ডিং আমার। আল্লাহর নবী বলেন না না, শুধু 3টা জিনিস তোমার। কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা জিনিস? এক নাম্বার আল্লাহর নবী বলেন আকালতা ফাফলাইতা। আল্লাহর নবী বলেন তুমি যা খাইলা এবং বাথরুমে গিয়া যা সারলা এটা হলো তোমার। এক নাম্বার আবার শুনেন, আল্লাহর নবী বলেন আকালতা ফাফলাইতা, যা তুমি খাওয়া দাওয়া করলা, শুটকির বাজি দিয়েই খাও, আর মুরগার রান দিয়েই খাও, দেশি মুরগ দিয়েই খাও, আর ফুলটি মুরগা দিয়েই খাও, আর লালডা দিয়েই খাও, গরুর গোস্ত দিয়েই খাও, মহিষের গোস্ত দিয়েই খাও, দিন যাইবনি? যাইতো না? দিন যাইবনি? আরে যে বেটা খুটকির পড়তা হ্যাঁ দিন দা না, আর যে গোস্তের পড়তা হ্যাঁ, আরে গোস্তের বাজি খা, গোস্তের তরকারি খা, দিন যাইবনি? আল্লাহর নবী বলেন আকালতা ফাফনাইতা, তুমি যা খাওয়া দাওয়া করলা, খাওয়া দাওয়া করার পরে বাথরুমের মধ্যে যা সারা দিলা ওটা হলো তোমার। তার মানে দুনিয়াতে সামর্থ্য থাকলে বালা খানা খাওয়া দাও। অনেক লোক আছে টেয়া থাকলে কি প্রেমী করে, টেয়া আছে অনেক লোক আছে না, দুধ বিচ্ছে হুটকে আনে, আল্লাহ বুঝার তৌফিক দান। আল্লাহর নবী বলেন আকালতা ফাফনাইতা, যা তুমি খাওয়া দাওয়া করলা, খাওয়া দাওয়া করার পরে বাথরুমে গিয়া যা সারলা তা হলো তোমার। এক নাম্বার। 2 নাম্বার আল্লাহর নবী বলেন লাবিস্তা ফাবলাইতা, যেই পোশাক তুমি পরিধান করলা, 500 টাকা দামের পোশাক হোক, 1000 টাকা দামের পোশাক হোক, 5 টাকা দামের পোশাক হোক, অনেক টাকার পোশাক হোক, যেই পোশাক তুমি পরিধান করলা এটা ছিড়বনি নাকি সারা দেবনি থাকবো? আল্লাহর নবী বলেন লাবিস্তা ফাবলাইতা, যেই পোশাক তুমি পরিধান করলা, এই পোশাক কম দামি হোক বেশি দামি হোক, এই পোশাক হলো তোমার, ছিঁড়ে গেলে তোমার, পুরাতন হয়ে গেল তোমার। 3 নাম্বার আল্লাহর নবী বলেন তাসাদ্দাকতা ফাফদাইতা, আল্লাহর রাস্তায় যেটা তুমি সদকা করলা এটা বান্দা পাবিও না, কইমা যাইবো গা। আল্লাহর নবী বলেন তাসাদ্দাকতা ফাফদাইতা, যা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করলা এই জিনিসটা কমবে না, আমার আল্লাহ ডাবলের ডাবল বাড়ায় কিয়ামতের কঠিন ময়দানে রেখে দিবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে দুনিয়াতে কোনো কিছুই না, আখেরাত বানায় নিতিব। কি বানায় নিতিব? আখেরাত বানায় নিতিব। দুনিয়া থেকে আখেরাত কামাইতিব। দুনিয়া থেকে আখেরাত কামানোর অনেক সুযোগ সুবিধা আছে, তোর মধ্যে একটা হইল হজ করা। কি করা? বাইতুল্লাহ জিয়ারত করা। বাইতুল্লাহ যে ব্যক্তি জিয়ারত করে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। কি করে দেয়? যেই ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করে, আল্লাহর ঘর জিয়ারত করে, আল্লাহ তাআলা তার কি করে? পিছনের সমস্ত গুনাহ
মাফ করে দেন। আল্লাহর নবী বলেন ভালো করে বুঝো, দুনিয়ার জমিন কিছুই না, একদিন আখিরাতে চলে যেতে হবে। আল্লাহর নবী বুঝাই দুনিয়ার জমিনে টাকা অবস্থায় তুমি বেশি বেশি আখিরাতের পুঁজি উপার্জন করো। টাকা সম্পত্তি হলে তুমি মদিনা জিয়ারত করো। যদি মদিনা জিয়ারত করতে পারো, আল্লাহর নবী বলেন তোমার সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। मैं जिंदगी में एक बार मदीना जाबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो, मदीना जाबो कभी लौट ना आबो, मदीना जाबो कभी लौट ना आबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो। মদিনা যেতে মন চায়নি? মদিনা যাইবেন, আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। ऐ खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, ऐ खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, दरबार नबी आज मैं जता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो, मदीना जाबो कभी लौट न आबो, मदीना जाबो कभी लौट न आबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो। মদিনা যেতে রাজি ইনশাআল্লাহ। তাহলে বুঝাইতে চাইতেছিলাম, আমার আয়াতটা হাদিসটা কয়ে লাই। আল্লাহ বলেন আল্লাহকুম, তোমাদেরকে ভুলাইয়া দিছে কোন জিনিস? আত-তাকাসুরু, তোমাদের পরস্পরের সম্পত্তির প্রতিযোগিতা। কার থেকে? আন রব্বে কারীম, আল্লাহ থেকে। কোন জিনিস? কোন দিন পর্যন্ত? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, মরণের আগ পর্যন্ত। তার মানে বুঝলাম এই দুনিয়ার লোক আমার মরার আগ পর্যন্ত আমার আঁকড়ে ধরে রাখবো, টাইনা ধরে রাখবো। তো আমি কি করুম? আমি মরার আগে আগে মরার সামানা তৈরি করুম। আল্লাহর রাসূল হাদিসে বলেন আল কাইয়িস, সবচেয়ে বড় জ্ঞানী হলো ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে চিনল, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মরার আগে আগে মরার সামানা তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণের আগে আগে মরণের সামান আল্লাহ তৈরি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরিয়া উপস্থিতি হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান মাজিদি সাহেব। যত দাপটশীল লোক হও, এরে আমার উম্মত, আল্লাহর নবী বলেন যত দাপটশীল লোক হও, যতই ধনী হও, যতই গরিব হও, তোমার খাটির পিছনে পিছনে তিনটা জিনিস রওনা দিবে। কয়টা জিনিস? আর জোরে বলেন কয়টা জিনিস? এক নাম্বার, আল্লাহর নবী বলেন আহলুহু, তোমার খাটির পিছনে পিছনে তোমার পরিবারের লোকজন রওনা দিবে। তুমি এই এলাকার যত বড় দামি লোক হও, তুমি মারা গেলে তোমার খাটির পিছনে পিছনে তোমার পরিবারের লোকজন রওনা দিবে। দুই নাম্বার, ওয়া মালুহু, যত সম্পদ তুমি কামাইলা ওই সম্পদগুলো তোমার খাটির পিছনে পিছনে রওনা দিবে। তিন নাম্বার, ওয়া আমালুহু, যত আমল তুমি করলা ওই আমলগুলো তোমার খাটির পিছনে পিছনে রওনা দিবে। আল্লাহর নবী বলেন তিনটা জিনিস খাটির পিছনে পিছনে রওনা দিবে। এখন বোঝার বিষয় হলো আল্লাহর নবী বলেন কবর থেকে দুইটা জিনিস বাড়ির দিকে রওনা দিবে। এক নাম্বার, আল্লাহর নবী বলেন আহলুহু, এক নাম্বার ইয়ারজু ইসনান, দুইটা জিনিস কবর থেকে বাড়ির দিকে রওনা দিবে। এক নাম্বার আহলুহু, আমি আপনি মারা গেলে এমন ফ্যামিলির কেউ লোক আছে যে কবরের মধ্যে থাকবো নাকি? বাপ মারা গেছে, ছেলে কেউ মাটিটা ফাঁক করে দেয়, আমি ভিতরে ঢুকে দেয়, কইব? আল্লাহর নবী বলেন আহলুহু, তুমি যত বড় দামি লোক হও,
তোমার কবরস্থানে দাফন করার পরে তোমার পরিবারের লোকজন বাড়ির দিকে রওনা দিবে। 2 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া মালুহু, তোমার সম্পদগুলো বাড়ির দিকে রওনা দিবে। একটা জিনিস তোমার আমার কবরের মধ্যে থাকবে, ওই জিনিসটা হলো তোমার আমার আমল। এই জন্য আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত বলে অমুক ক্ষেত আমার, অমুক বাড়ি আমার, অমুক গাড়ি আমার। আমার উম্মত শুধু বলে অমুকটা আমার, তুমুকটা আমার, অমুকটা আমার, তুমুকটা আমার, বলে কি বলে না? আমরা যদি 2-3 কানি ক্ষেত কিনতারি তে পারি না একটা মাইক লাগায় হুদায় লস করতাম, ঠিক না বেশি? 2-3 কানি জমি যদি কিনতে পারি না, মাইকটা লাগায় লস করতাম, 200 টাকা লাগায় যে আমি তো অমুক জমিটা কিনছি, ঠিক না? আল্লাহর নবী বলেন ইয়াকুলু ইবনে আদম মালি মালি। আল্লাহর নবী বলেন আমার উম্মত বলে অমুক ক্ষেত আমার, অমুক বাড়ি আমার, অমুক গাড়ি আমার, অমুক বিল্ডিং আমার। আল্লাহর নবী বলেন না না, শুধু 3টা জিনিস তোমার। কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা জিনিস? 1 নম্বর আল্লাহর নবী বলেন আকালতা ফাফলাইতা। আল্লাহর নবী বলেন তুমি যা খাইলা এবং বাথরুমে গিয়া যা সারলা এটা হলো তোমার। 1 নম্বর আবার শুনেন, আল্লাহর নবী বলেন আকালতা ফাফলাইতা, যা তুমি খাওয়া দাওয়া করলা, শুটকির বাজি দিয়েই খাও, আর মুরগার রান দিয়েই খাও, দেশি মুরগ দিয়েই খাও, আর ফুলটি মুরগা দিয়েই খাও, আর লালডা দিয়েই খাও, গরুর গোস্ত দিয়েই খাও, মহিষের গোস্ত দিয়েই খাও। দিন যাইবনি? যাইতো না? দিন যাইবনি? আরে যে বেটা খুটকির পড়তা হ্যাঁ দিন না না, আর যে গোস্তের পড়তা হ্যাঁ, আরে গোস্তের বাজি খা, গোস্তের তরকারি খা, দিন যাইবনি? আল্লাহর নবী বলেন আকালতা ফাফনাইতা, তুমি যা খাওয়া দাওয়া করলা, খাওয়া দাওয়া করার পরে বাথরুমের মধ্যে যা সারা দিলা ওটা হলো তোমার। তার মানে দুনিয়াতে সামর্থ্য থাকলে বালাখানা খাওয়া দাও। অনেক লোক আছে টেয়া থাকলে কি প্রেমে করে, টেয়া আছে অনেক লোক আছে না, দুধ বিচ্ছে হুটকে আনে। আল্লাহ বুঝার তৌফিক দান। আল্লাহর নবী বলেন আকালতা ফাফনাইতা, যা তুমি খাওয়া দাওয়া করলা, খাওয়া দাওয়া করার পরে বাথরুমে গিয়া যা সারলা তা হলো তোমার 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহর নবী বলেন লাবিস্তা ফাবলাইতা, যেই পোশাক তুমি পরিধান করলা, 500 টাকা দামের পোশাক হোক, 1000 টাকা দামের পোশাক হোক, 5 টাকা দামের পোশাক হোক, অনেক টাকার পোশাক হোক, যেই পোশাক তুমি পরিধান করলা এটা ছিড়বনি নাকি সারা দেবনি থাকবো? আল্লাহর নবী বলেন লাবিস্তা ফাবলাইতা, যেই পোশাক তুমি পরিধান করলা, এই পোশাক কম দামি হোক বেশি দামি হোক, এই পোশাক হলো তোমার, ছিঁড়ে গেলে তোমার, পুরাতন হয়ে গেল তোমার। 3 নম্বর আল্লাহর নবী বলেন তাসাদ্দাকতা ফাফদাইতা, আল্লাহর রাস্তায় যেটা তুমি সদকা করলা এটা বান্দা পাবিও না, কইমা যাইবো গা। আল্লাহর নবী বলেন তাসাদ্দাকতা ফাফদাইতা, যা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করলা এই জিনিসটা কমবে না, আমার আল্লাহ ডাবলের ডাবল বাড়ায়া কিয়ামতের কঠিন ময়দানে রেখে দিবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে দুনিয়াতে কোনো কিছুই না, আখেরাত বানায় নিতিব। কি বানায় নিতিব? আখেরাত বানায় নিতিব। দুনিয়া থেকে আখেরাত কামাইতিব। দুনিয়া থেকে আখেরাত কামানোর অনেক সুযোগ সুবিধা আছে, তোর মধ্যে একটা হইল হজ করা। কি করা? বাইতুল্লাহ জিয়ারত করা। বাইতুল্লাহ যে ব্যক্তি জিয়ারত করে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। কি করে দেয়? যেই ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করে, আল্লাহর ঘর জিয়ারত করে, আল্লাহ তাআলা তার কি করে? পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন ভালো করে বুঝো, দুনিয়ার জমিন কিছুই না, একদিন আখেরাতে চলে যেতে হবে। আল্লাহর নবী বুঝায় দুনিয়ার জমিনে থাকা অবস্থায়
তুমি বেশি বেশি আখিরাতের পুঁজি উপার্জন করো। টাকা সম্পত্তি হলে তুমি মদিনা জিয়ারত করো। যদি মদিনা জিয়ারত করতে পারো, আল্লাহর নবী বলেন তোমার সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। मैं जिंदगी में एक बार मदीना जाबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो, मदीना जाबो कभी लौट ना आबो, मदीना जाबो कभी लौट ना आबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो। মদিনা যেতে মন চায়নি? মদিনা যাইবেন, আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। ऐ खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, ऐ खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, दरबार नबी आज मैं जता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो, मदीना जाबो कभी लौट न आबो, मदीना जाबो कभी लौट न आबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो, मैं जिंदगी में एक बार मदीना जाबो। মদিনা যেতে রাজি ইনশাআল্লাহ। তাহলে বুঝাইতে চাইতেছিলাম, আমার আয়াতটা হাদিসটা কয়ে লাই। আল্লাহ বলেন আল্লাহকুম, তোমাদেরকে ভুলাইয়া দিছে কোন জিনিস? আত্তাকাসুরু, তোমাদের পরস্পরের সম্পত্তির প্রতিযোগিতা। কার থেকে? আন রব্বে কারিম, আল্লাহ থেকে। কোন জিনিস? কোন দিন পর্যন্ত? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, মরণের আগ পর্যন্ত। তার মানে বুঝলাম এই দুনিয়ার লোক আমার মরার আগ পর্যন্ত আমার আঁকড়ে ধরে রাখবো, টাইনা ধরে রাখবো। তো আমি কি করুম? আমি মরার আগে আগে মরার সামানা তৈরি করুম। আল্লাহর রাসূল হাদিসে বলেন আল কাইয়িস, সবচেয়ে বড় জ্ঞানী হলো ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে চিনল, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মরার আগে আগে মরার সামানা তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণের আগে আগে মরণের সামান আল্লাহ তৈরি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরিয়া উপস্থিতি হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান মাজিদি সাহেব।